বাংলাদেশের বুকে এমন একটি জায়গা আছে যেখানে এক মুহূর্তে চারপাশ পরিষ্কার আর পরের মুহূর্তেই সব কিছু মেঘে ঢেকে যায়। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বান্দরবনে লুকিয়ে থাকা এক স্বর্গে, তিন্দু। আমাদের যাত্রা শুরু হয় আলীকদম বাজার থেকে। সেখান থেকে আমরা বাইকে করে রওনা দিই 22 কিলো পর্যন্ত। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর চারপাশের সবুজ প্রকৃতি শুরু থেকে বুঝিয়ে দিচ্ছিল সামনে আমাদের জন্য দারুণ কিছু একটা অপেক্ষা করছে। বাইশ কিলো পৌঁছে আমরা আবুয়াপাড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করি। পথে হঠাৎ বৃষ্টি নেমে আসে। বৃষ্টিতে ভিজে পাহাড়ি পথ আরও সুন্দর হয়ে উঠেছিল। কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের মাঝেও ছিল অন্যরকম আনন্দ। আবুয়াপাড়ায় পৌঁছে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই। পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পর সেই বিশ্রামটা সত্যিই খুব দরকার ছিল। এরপর বিকেলের দিকে আমরা দুপুরের খাবার খেয়ে আবার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হই। রাতে ডিনার শেষ করে আমরা ঝুমঘরের উদ্দেশ্যে রওনা দিই। চারপাশে তখন শুধু অন্ধকার, পাহাড়ি পথ আর আমাদের হাঁটার শব্দ। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে রাত প্রায় 1টার দিকে আমরা ঝুমঘরে পৌঁছে যাই। তখন শরীর ক্লান্ত হলেও মনে ছিল একটা অপেক্ষা, সকালের দৃশ্য। পরদিন সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। মনে হচ্ছিল যেন মেঘের রাজ্যে এসে দাঁড়িয়ে আছি। সত্যি বলতে তিন্দুর এই ট্রিপটা শুধু ঘোরাঘুরি ছিল না, এটা ছিল পিওর ফিলিং, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তিন্দুর এই স্মৃতি আমার মনে থাকবে বহুদিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।